নৌকাটা জেটিতে লাগতেই পাড়ের দিকে তাকালো ওসমান। পাড় পগার, ধুলো বালি আর বন বাদারকে এমন ভাবে দেখলো যেন জনম জনম দেখেও আশ মেটে না তার। যাত্রীরা নামতেই হুড় হুড় করে ওপারে যাওয়ার যাত্রীরা উঠতে লাগলো। বাঁশ কাঠ দিয়ে বাঁধা জেটির হাড়গিলের শরীর থেকে উঠে আসা মানুষের পায়ের এই শব্দগুলো শুনলে ওসমান এক বেহেশতি সুখ পায়। এই সুখ সারাদিনের ধকলকে তার গায়ে চেপে বসতে দেয় না। ভিড়ের মধ্যে চোখ ফুঁড়ে খুঁজল ওসমান। মানুষের জটলা, অথচ ওসমানের মনে হচ্ছে কেউ নেই। ফাঁকা নৌকা, ধুধু পাড়, মাঝে মধ্যে নৌকার ভটভট শব্দ ভেসে আসছে কানে। না, এই খ্যাপেও নেই। শূন্য মনটা আরো খাঁ খাঁ করে উঠল ওসমানের। সব হাঁটুরে তো ঘাট পেরিয়ে চলেই গেল। 3 পরনের বেলার 2 পরন যে ফুরোনোর মুখে। বিকেলটা গড়িয়ে পড়লেই নদীর বুকে নেমে আসবে অন্ধকার। অন্ধকারের ঘুটঘুটে রং আর নৌকার খোলের রং তখন এক হয়ে যাবে। সে আলো আধারী নদীর বুকে ওসমান মিনারাকে দেখতে পায়। গোধূলি নদীর রং যেমন, মিনারার গায়ের রঙও যে তেমন। তবে কি আজ হাটে যাবে না মিনারা? ওপারে ফতাইপুরের হাট। সূর্যটা যখন হিজল গাছটার মটকার ডালে এসে দাঁড়ায় তখন হাট জমে ওঠে। তখন পেঁয়াজের গন্ধ, লঙ্কার গন্ধ, নতুন কাপড়ের গন্ধ, তেলে ভাজার গন্ধ আর পান বিড়ির গন্ধে ম ম করে হাট। সেসবের কিছুটা গন্ধকে নদীর পাড় পর্যন্তও টেনে নিয়ে আসে উত্তরে হাওয়া। সমস্ত গন্ধের মধ্যে থেকে ওসমান শুধু বিড়ির গন্ধটাকেই শোঁকে আর ভাবে, এ নিশ্চয়ই মিনারার হাতে বাঁধা বিড়ির গন্ধ। তখন একটা মাতলামি ঘোর আসে ওসমানের মধ্যে। মনে হয় নির্জন জ্যোৎস্না রাতে সে আর মিনারা দুজনে একটি নৌকায় বসে আছে। ওসমান ছুক ছুক দৃষ্টি দিয়ে মিনারাকে দেখলে মিনারা বলছে, আমার দিকে অত কি দেখো গো? ওসমান তখন তার ঠোঁটের ওপর একখানা মিষ্টি হাসি এনে বলছে, তোমার সৌন্দর্য যতই দেখি ততই মনে হয় এখনো যেন অনেক দেখা বাকি। তখন মিনারা তার টোল পড়া গালে টোলটা ফেলে বলছে, কালো রঙের মধ্যে তুমি অত সৌন্দর্য কোথায় পাও গো? ওসমান তখন নদীর দিকে হাত বাড়িয়ে এক মুঠো জ্যোৎস্না ভরে বলছে, সে কথা তুমি এই জ্যোৎস্নাকে জিজ্ঞেস করো। সেও তো একখানা কালো রঙের শরীর থেকে ঝরে পড়ছে। ঘোরটাকে কাটতে দিতে চায় না ওসমান। ঘোরটাকে টিকিয়ে রাখার জন্য একটা বিড়ি ধরায়। মিনারার হাতে বাঁধা বিড়ি। বিড়ির সে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠলে ওসমান সে ধোঁয়ার মধ্যেও মিনারাকে দেখতে পায়। পরনে ছাই রঙা শাড়ি আর খোঁপায় টগর ফুল গুঁজে বেহেস্তের হুড় হয়ে উড়ে আসছে মিনারা। তখন হাতের বৈঠাটাকে ওসমানের মনে হয় মুসার লাঠি। দোয়া পড়ে আর ফু দিয়ে বলে, এই বৈঠা, আমার ডানা হয়ে যা তো। মাঝে মধ্যে তার মিনমিন করে বলা সেসব কথা শুনতেও পায় সহকারী মাঝি কাবাতুলহা। কাবাতুলহা তখন ওসমানকে ঠাট্টা করে, গুরু আজ পিড়িতে মজি গেলছে দেখছি। কাবাতুলহা ওসমানকে আরও খেপানোর জন্যে বলে, তোর সখীর হাতে বাঁধা একটা বিড়ি দে ফকি। সুন্দরী মিনারা আমার চোখেও ভাসে কিনা দেখি।
ওসমান তখন বৈঠা হাতে কাবাতুলহার দিকে তেড়ে যায়। নদীর জলে যখন বিকেলের হলুদ রং নেমে এলো, তখনও আশা করে থাকলো ওসমান। এই বুঝি বিড়ি ভর্তি ধামাটা মাথায় করে মিনারা ঘাটে নামছে। খেয়াতে মন নেই, শুধুই উড়ু উড়ু করছে। কাবাতুলহা যখন জেটির খুঁটিতে বাঁধা রশিটার গিট খুলবো করছে, ঠিক এমন সময় ওসমান দেখল হিজল গাছটার তলা দিয়ে দৌড়ে আসছে মিনারা। পরনে গোলাপি রঙের চুড়িদার, লাল উড়না, বাজ পড়া বাবলা গাছটার মতো দুবলা পাতলা শরীর। ওসমানের মনটায় ঢেউ খেলে উঠল। চোখের পাতা ফেলতে ভুলে গেল সে। ঠোঁটের ওপর নেমে এলো একটা মিষ্টি হাসি। কাবাতুলহা টিটকিরি কাটল। পাখি এসে গেছে রে। ওসমান রাগল না, উল্টে ঠোঁটের ওপরের হাসিটা তার দুই গালে ছড়িয়ে গেল। কাবাতুলহা দুষ্টুমি করে যেই বলল, রশিটা খুলেই দি। অমনি ওসমান গলা ফেড়ে উঠল, না, মিনারা উঠলে খুলিস। কথাটা যেন তার মুখ থেকে নয়, দুমড়ানো হাড়গিলে শরীরের ভেতরের কোনো একটা বড় আপন জায়গা থেকে বের হয়ে এলো। কাবাতুলহা বলল, বাবা, আজি এত টান! এখনো তো মাথায় ঘোমটাটাই দেয়নি। কথাটা শুনেও যেন শুনতে পেল না ওসমান। নৌকাতে উঠল মিনারা, আর তখনই উছাল মেরে উঠল নদীটা। শ্রাবণের নদী, পোয়াতি মেয়ের মতো তার পেট। মেঘ ফুঁড়ে বৃষ্টি নামলে খিলখিল করে ওঠে। তখন ওসমানের মনে গান দানা বাঁধে। সে গান কখনো কখনো দূর থেকে শোনে মিনারা। লগিখানা ধরে একটা হ্যাঁচকা টান দিল ওসমান। জেটি ছেড়ে বেরিয়ে গেল নৌকাটা। ঘোলা জলে নদীর তলা থেকে উঠে এলো পাক। এঁটেল মাটির মতো রং। পাক মেরে মেরে সে জল ছড়িয়ে যেতে লাগলো স্রোতের দিকে। খোলা জল দেখে ওসমানের মনে পড়ে গেল মিনারার কথাটা। মিনারা বলেছিল, মেয়েদের শরীর একটা নদী, সে নদীকে ঘোলা করে দিতে চায় কিছু পুরুষ। আমি সেই পুরুষদের ঘৃণা করি। তাহলে তুমি কোন পুরুষকে পছন্দ করো? ওসমানের প্রশ্ন শুনে মিনারা বলেছিল, যে পুরুষ আমাকে সারা জীবন স্রোতস্বিনী করে রাখবে, সেই পুরুষ। ওসমান তার খুটল চোখগুলো দিয়ে মিনারার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। তারপর নদীর দিকে দৃষ্টি ফেলে বলেছিল, তাহলে তো সে পুরুষকে ঢেউ তোলা নৌকা হতে হয়। সে শুধুই ঢেউ দোলা দিয়েই যাবে, আর সে ঢেউয়ে তীর করে বয়ে চলবে নদী। ওসমানের কথা শুনে মুচকি হেসেছিল মিনারা। আজও সেই খুটল চোখগুলো দিয়ে মিনারার দিকে তাকিয়ে থাকলো ওসমান। ভিড় মানুষের মাথার ওপর দিয়ে মিনারাকে দেখছে ওসমান, আর ফুক ফুক করে বিড়ি ফুটছে। ওসমান মিনারাকে নৌকাতে উঠতে দেখলেই বিড়ি ধরায়। আসলে সে পরোক্ষভাবে মিনারাকে বোঝাতে চায়, এই দেখো, তোমার হাতে বাঁধা বিড়ি আমার কত প্রিয়। একবার সুখ টান দিলেই সমস্ত ভেতর জুড়িয়ে যায়। নদীটা পেরোতে মিনিট 5 লাগলো, অথচ এই 5 মিনিট ওসমানের কাছে মনে হলো 5 সেকেন্ড। সময়টা কেন যে এত দ্রুত শেষ হয়ে যায়, মনে মনে আফসোস করলো ওসমান। সে চায় নৌকাটা অনন্তকাল ধরে খেয়া পার হতেই থাকুক। নৌকাটা ঘাটে লাগার পর আজ একটা মজার ঘটনা ঘটল। কাবাতুল্লাহর যখন খুঁটিতে রশি বাঁধা সম্পূর্ণ হলো, তখনই ঘটনাটা ঘটল।
মিনারা সব শেষে নৌকা থেকে নামলো। নামার সময় 2 আঙুলের মাঝে একটা বিড়ি নিয়ে ওসমানের কানের কাছে গিয়ে বাজালো আর ফিসফিস করে বলল, আজকের বিড়িটা কেমন বাঁধা হয়েছে গো। যার হাত এত সুন্দর তার হাতে বাঁধা বিড়ি সুন্দর তো হবেই, ওসমান বলল। কথাটা বলার সময় তার চোখ মুখে মিষ্টি হাসি গলে পড়ল। মিনারার মুখটা লাল হয়ে উঠল। সে লাজুক মুখখানা লুকিয়ে বলল, ওসব মিছি কথা। মিছি নয়, সত্যি। এই নদী যেমন সত্যি, এই আকাশ যেমন সত্যি, তেমনই সত্যি। ওসমান খেয়ালি হয়ে উঠল। মিনারা হাসল। শাড়ির কুচির মতো তার নরম গালে টোল পড়ল। ওসমান মিনারার গালে পড়া সে হাসির টোলখানি চোখ খুলে দেখল। মিনারা খলবল করে যেই নৌকা থেকে নামলো, অমনি ওসমান বলল, বিড়ি শুধু কানে বাজালে হবে, এক আধবার সুখ টান মারতেও দিতে হবে, তবেই না বুঝবো আসল স্বাদ। সেটা কিন্তু মাগনাই হবে না, কড়ি লাগবে, মিনারা বলল। শুধু করি না, হাঁড়ি ঘটি কিছু লাগবে। পাশ থেকে ঠেস মারল কাবাতুলহা। মিনারার মুখটা হঠাৎ বদলে গেল। ঘুলিয়ে উঠল ডাগর চোখ দুটো। তামাকের গোটানো শুকনো পাতা যখন ঝাঁঝরিতে থেকে আগুনের তাপ পেয়ে রং বদলে যায়, মিনারার মুখটাও তেমন তামাটে হয়ে উঠল। কাবাতুলহা মিনারার মুখের এরকম হঠাৎ বদল দেখে ভয় পেল। মিনারা মনে হয় ঠাট্টা করাটাকে নিতে পারেনি। রেগে 5 কথা না শুনিয়ে দেয়। কাবাতুলহার আন্দাজ ঠিক হলো। মিনারা কণ্ঠ কড়া করে কাবাতুলহাকে বলল, হাঁড়ি ঘটি মানে? মানে সংসার, পিঁড়ি পেতিয়ে আখার পাড়ে বসি যাওয়া, আলগোছে বলল কাবাতুলহা। তারপর অপেক্ষা করল মিনারা কি প্রতিক্রিয়া জানায়। না, মিনারা সেভাবে গম্ভীর হলো না, দুম করেও বাজল না। ঠোঁটের ওপরে যে মিষ্টি হাসিটা এনে কথা বলে, শুধুমাত্র সেই হাসিটা উবে গেল। বদলে একটা কষ্ট কোথা থেকে উড়ে এলো সেখানে। চোখ দুটো ছলছল করে উঠল। তারপর মাথা থেকে কাঁখে নেওয়া ধামাটার দিকে একটা মায়া ভরা দৃষ্টি দিয়ে তাকালো। বুকটা হু হু করে উঠল। ওসমান কিছুই বুঝল না, শুধু চোখ ভরে দেখল মিনারার চোখে একখানা কালো জলের ভৈরব ধীর হয়ে আছে। সে নদীর না আছে কোনো ঢেউ, না আছে কোনো উছাল, শুধু একটা ভাটার টান কালশিটে হয়ে আছে 2 পাড়ে। ওপরের যাত্রীরা নৌকায় উঠতে শুরু করলে মিনারা ঘাটে নেমে গেল। কাঁখের ধামাটা মাথায় নিল। তারপর নদীর পাড় বেয়ে উঠে চলা আঁকাবাঁকা পথে ধরে উঠে গেল ওপরে। ওসমান তখনও মিনারার দিকে তাকিয়ে থাকলো। ভাবল একবার পিছন ফিরে নিশ্চয়ই তার দিকে তাকাবে, কিন্তু মিনারা তাকালো না। মিনারার কালো চুলের খোপাটা যখন পাড়ের আড়াল ছুঁয়ে মিলিয়ে গেল, তখনও তাকিয়ে থাকলো ওসমান। ততক্ষণে পাড়াপাড়ের নৌকা আবারও যাত্রীতে ভরে গেছে। মানুষ তো আছেই, সাইকেল, মোটরসাইকেল, টোটো, অটো, ভ্যান, হাঁস, মুরগি, ছাগল, গরু, আরও কত কিছু। মিনারা কাবাতুলহার কথাটার উত্তরে কিছুই বলে গেল না। ওসমানের শরীর থেকে যেন সমস্ত শক্তি নেমে যাচ্ছে নদীতে। এঁটে ধরা বৈঠাটা আলগা হয়ে যাচ্ছে। এদিক ওদিক কোমর ঠেলে লগি টেনে বৈঠা বেয়ে
যাত্রী বোঝাই নৌকাটা যখন মাঝ নদীতে এলো তখন স্রোত তলা থেকে পাক মেরে উঠছে। ওসমান দেখছে নদীর তলায় পাক মেরে ওঠা এই ঢেউ আর তার মনের ভেতরে উথাল পাথাল করা ঢেউ যেন একই। হাট থেকে মিনারার ফেরার অপেক্ষা করতে লাগলো ওসমান। কেন মিনারার মনটা হঠাৎ অমন ভারাক্রান্ত হয়ে গেল জানতে চায় ওসমান। মনে মনে পাড়াপাড়ের খেয়া গুনল। কোনো দিন 50, কোনো দিন 60 বার পাড়াপাড়েই ফিরে আসে মিনারা। আর 40 খেয়াতেই হাট থেকে ফিরল মিনারা। নৌকাতে উঠে ওসমানের মুখোমুখি দাঁড়ালো, কিন্তু ওসমানের দিকে একবারও তাকালো না। ওসমান দেখল আজ মিনারার সব বিড়ি বিক্রি হয়নি, অর্ধেক বিড়ি ধামায় পড়ে রয়েছে। কি গো, আজ গ্রাহক কম? কথাটা একবার মিনারাকে জিজ্ঞেস করবে ভাবল ওসমান, কিন্তু সাহসে কুলোল না। বারবার লুকিয়ে মিনারার দিকে তাকালো, কিন্তু মিনারার চোখে পড়ল না একবারও। ভেতরটা ফেটে যাওয়ার উপক্রম হলো ওসমানের। কেন যে মিনারাকে তার এত ভালো লাগে তা নিজেও জানে না ওসমান। তার শুধু মনে হয় গিঁটে গিঁটে জড়িয়ে যাওয়া তার জীবনে এই মেয়েটি পারবে সুখ এনে দিতে। অনেক কথা মনের ভেতরে ঠেলা দিচ্ছে, কিন্তু সেসবের কোনো কথাই মুখ দিয়ে বের করল না ওসমান। ওসমান জানে কোনো কথা না বলার মধ্যেও অনেক কথা বলা হয়ে যায়। এই যেমন নদী, সে তো সবসময় গ গ করে ডাকে না, তর্জন গর্জনও করে না, অথচ নীরব থেকে 2 পারকে বলে যায়, তোমাদের ছুঁয়ে থাকি বলেই তো আমি জীবন্ত, আমার বুকে গলে পড়ো বলেই তো আমার এত সুন্দর রূপ। নৌকা ঘাটে ভিড়লে ওসমান মিনারার কাছে এগিয়ে এলো, বলল, কাবাতুলহার কথা রাগ করিছ? না। ঘাড় হেলালো মিনারা। তাহলে কিছু বললা না যে? কি বলবো, বলার তো কিছু নাই। আমি একটা কথা বলবো। কি কথা? আজকাল তো সবাই ব্যাগে করি মালপত্তর হাটে নিয়ে যায়, তুমি কেন ধামা বহিলিয়ে বেড়াও? ওসমানের কথাটা বলা যেই শেষ হয়েছে অমনি মিনারা ধামাটাকে মাথা থেকে কাঁখে আঁকড়ে ধরল। কেঁপে উঠল তার গা গতর। ধামাটা মাঝারি গড়নের, বেতের বোনা। মানুষের শরীরে ছোঁয়া লেগে তেলচিটে হয়ে গিয়েছে। 2-1 জায়গায় সেলাইও খুলে গেছে, ছিবড়া বের হয়ে এবড়ো খেবড়ো। কাকটা শক্ত করে ধরে মিনারা বলল, এই ধামাখানাই আমার ইহকালের সাক্ষী। কেমন করে ফেলি বলুন তো? কিসের সাক্ষী? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল ওসমান। মিনারা কিছুক্ষণের জন্য আনমনা হয়ে উঠল, তারপর বলল, একটা সত্যের সাক্ষী। কোন সত্য? বাঁধনের। কথাটা বলেই খিলখিল করে হেসে উঠল মিনারা। ধামাটাকে কাক থেকে আবারও মাথায় নিল, তারপর এলেবেলে হেঁটে চলে গেল পাড়ের দিকে। ওসমান মিনারার কথার কিছুই বুঝল না। ভাবল মেয়েটি ভারী দুষ্টু, শুধু হেয়ালি করে কথা বলে। কিন্তু কোন বাঁধনের কথা বলল মিনারা? যতদূর জানি ওর তো বিয়ে থাই হয়নি, তাহলে কিসের বাঁধন? ধন্দে পড়ে গেল ওসমান। মিনারার কথাটা ওসমানকে তাড়িয়ে নিয়ে বেড়ালো। মিনারাদের সুন্দরপুর গ্রাম থেকে আসা মানুষদের কাছ থেকে মিনারার সম্বন্ধে আরও খোঁজ খবর নিল ওসমান। নতুন কিছুই পেল না।
সেই বাবা বড়া মেয়ের একই খবর। বৃদ্ধা মা আর অবিবাহিত মেয়ের হাফাতের সংসার। বছর দুয়েক আগে ভাসানের জলে নদীর পাড়ের বাড়িটা নদীর গর্ভে চলে যাওয়ায় শাকিন পাল্টেছে মাত্র। আগে ছিল ঘাটপাড়ায় আর এখন খাসপাড়ায়। বিড়ির রোজগার সংসারের ছিঁড়ি পাল্টাতে পারেনি। আরও একটা জিনিস পাল্টেছে মিনারাদের। এক শিকি কম 5-20 বয়সের জুবেদা বেওয়ার বুকের হাড়ে একখানা মেশিন বসেছে। সে মেশিন বসাতে গিয়ে স্বামীর আগের ভিটেটাকে বিক্রি করতে হয়েছে। জুবেদা দুঃখ কাঁদে, কেন যে বুকের হাওয়াগুলো মরল না, মরলেই পারতস। দুনিয়াদারি দুঃখ আর টানতে হতোস না। হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে বলতাম, পেটের ভাত না দিয়েছ, হাওয়াটা না মাছিনখানা তো ভালো দিতে পারতাস। জুবেদা মিনারাকে বলে, এত হাট ঘাট যাস, কত গাহক দেখতে পাস, একটা ভালো মানুষ পালে ধরিলিস। আমি আর কতদিন, আল্লাহর হুকুম হলেই চলি যাব। তোর যে মেল্লাখানি দুনিয়াদারি এখনো বাকি মা। মিনারা মায়ের কথার কোনো উত্তর দেয় না। ধামাটার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে আর ফুঁপায়। তখন তার কাদেরের কথা মনে পড়ে। কাদেরের লম্বা শরীর, হিপ্পি চুল, টিকলো নাক আর বুকের উপর ছোপ হয়ে থাকা কালো চুলের ঝোড়। পিট পিট করা চোখ দুটি দিয়ে যেন এখনো মিনারাকে ডাকছে। ওসমান আজ ভোর ভোর ঘাটে এলো। মেয়ে নুসরতের তখন ঘুম ভাঙেনি। নুসরতের কপালে একটা আদরে চুমু দিয়ে চলে এসেছে। ওসমান যখন ঘাটে আসে তখন 4 বছরের নুসরত বাবাকে জিজ্ঞেস করে, আব্বু আজ মাকে নিয়ে আসবে তো? ওসমান বলে, আনবো মা। মিথ্যে কথা, তুমি রোজ বলো আনবো, কিন্তু আনো না। নুসরত মুখ ভার করলে ছোট্ট নুসরতের থুতনিতে পিতার স্নেহ দিয়ে ওসমান বলে, দেখতে পেলেই ধরে আনবো, আনবই। ওসমান নদীর একটা ভাঙা পাড়ের কাছে এসে দাঁড়ায়। নিচে ঘাটে বাঁধা ছোট্ট নৌকাটাকে মায়া ভরা চোখ দিয়ে দেখে। এই নৌকাটায় করেই সেদিন রাতে ওপারের হাসপাতালে যাচ্ছিল শিরিনা। নুসরত তখন পেটে। প্রচন্ড প্রসব যন্ত্রণা উঠেছিল শিরিনার। সেদিন আকাশে চাঁদও ছিল না। নদীর জল আর নৌকার আলকাতরা রং এক হয়ে গেছিল। শূন্য আকাশ থেকে মিটমিট করে তাকিয়েছিল তারারা। যখন শিরিনার শরীরটা জোরে একটা হালুনি দিয়ে কুঁকিয়ে উঠেছিল, তখন ওসমান দেখেছিল মহিষের গায়ের রঙের মতো কালো অন্ধকারে নৌকাটাকে দুলিয়ে দিয়েছিল কেউ। আর তখন শিরিনা তার শেষ শক্তি দিয়ে নুসরতকে জন্ম দিয়ে ইহকাল ছেড়ে চলে গেছিল। তখন ওসমান ঠাহর করেছিল সেই কালবাউস অন্ধকারে জান কবজের ফেরেস্তা আজরাইল নৌকার উপরে নেমে এসেছিল আর খপ করে নখের খামচা দিয়ে শিরিনের রুহটাকে ছিনিয়ে নিয়ে গেছিল। ওসমান সেদিনের পর থেকে রাজমিস্ত্রির কাজ ছেড়ে দিয়েছিল, নিয়েছিল ঘাটের মাঝির কাজ। যদিও তার রক্তে মাঝিগিরি ছিল, বাপ ঠাকুরদার পেশা, ভালো পোষায় না, তবুও মাঝির কাজটা ছাড়েনি ওসমান। কাবাতুল্লাহ একদিন তাকে জিজ্ঞেস করেছিল, রাজমিস্ত্রির মতো মোটা রোজগারের কাজ ছেড়ে কেন এই নৌকা পারাপারের কাজ করো?
তোমার হাতের কাজের তো খুব কদর। ওসমান কথাটা শুনে কিছুক্ষণ উদাস হয়ে গেছিল। তারপর নদীর দিকে তাকিয়ে বলেছিল, আসলে আমি মাঝির কাজ করি না, আমি একজনকে খুঁজি, আমার হারিয়ে যাওয়া শিরিনাকে খুঁজি। কাবাতুল্লাহর মুখ দিয়ে আর কিছু বেরোয়নি, শুধু দেখেছিল ওসমানের চোখ দুটো ছলছল করছে। ওসমান মিনারার মধ্যে শিরিনাকে দেখতে পায়। সেই একই রকম হাসি, একই রকম চাহনি। আবার মিনারার ঠোঁটের ওপর শিরিনার মতো একটা কালো তিলও আছে। চুলের খোপাটাও শিরিনার মতো করেই বাঁধে মিনারা। আজ আবারও ওপারের হাট। সপ্তাহে 2 দিন হাট বসে। ধামা মাথায় মিনারা নৌকায় চাপল। তারপর ঘাটে নামলে ওসমান মৃদু শব্দে বললে, একটুখানি দাঁড়াবে মিনু? ওসমান আদর করে মিনারাকে মিনু বলে ডাকে। মিনারা থামলে এক বুক সাহস নিয়ে তার সম্মুখে গেল ওসমান। তারপর নদীর পাড় থেকে তোলা এক গোছা টগর ফুল মিনারার হাতে দিয়ে বলল, নাও, চুলের খোপায় গুঁজো। মিনারা না বলল না। ফুলের গোছাটা নিয়ে একটা মিষ্টি হাসল। আর সেই সুযোগেই ওসমান প্রস্তাবটা দিল, তোমাকে একটা নতুন ধামা উপহার দিতে চাই, নেবে? মুহূর্তে মিনারার হাসি মুখটা বিষণ্ণতায় বদলে গেল। রুক্ষ হয়ে উঠল কোমল ঠোঁট দুটো। কাঁখের ধামাটাকে বুকের সঙ্গে ঠেসে ধরল। ছলছল করে উঠল চোখ। কি হলো? মন খারাপ হয়ে গেল কেন? ওসমানের প্রশ্নের জবাবে কিছুই বলল না মিনারা। আঁকা বাঁকা রাস্তা ধরে ওপরে উঠে গেল। ওসমানের ভেতরটা তখন স্রোতহীন নদীর মতো ধীর। অথচ মিনারা হ্যাঁ বললে শ্রাবণের নদীর মতো উজান ডেকে উঠত ওসমানের এই ভেতরটা। আজ হাটে যাবে ভেবেছিল ওসমান। হপ্তায় হপ্তায় হাটে গিয়ে মিনারার কাছ থেকে বিড়ি কেনে। বিড়ি কেনার অছিলায় মিনারার সঙ্গে দুটো কথাও বলা হয়ে যায়। কিন্তু আজ হাটে গেল না ওসমান। মিনারারও আজ হাটে মন বসল না। তার শুধু কাদেরের কথা মনে পড়ল। কাদের কথা দিয়েছিল ভিন রাজ্য থেকে ফিরেই বিয়েটা করবে। কিন্তু রাজমিস্ত্রির জোগাড়ে কাদের আর ফিরল না। কেরালে খাটতে গিয়ে সেখানেই এক নির্মীয়মান বিল্ডিং থেকে পড়ে মারা গেল। শুধু কেরল যাওয়ার আগের দিন হাট থেকে কিনে মিনারাকে উপহার দেওয়া বেতের ধামাটা স্মৃতি হয়ে থেকে গেল। মিনারা সে ধামাটাকে আঁকড়ে থাকে। তার ভয় হয় ধামাটা চলে গেলে কাদের তার কাছ থেকে চলে যাবে। আজ তাড়াতাড়ি হাট থেকে ফিরল মিনারা। নৌকাতে ওঠার আগে নদীর পাড়ে দাঁড়ালো কিছুক্ষণ। স্থির চোখে দেখলো নদী আর নদীর 2 পাড়কে। মিনারা দেখলো নদীর ওপার ভাঙছে আর এপার গড়ছে। মিনারা ভাবলো যে পাড় ভেঙে চলে যায় সে পাড়কে আর ফিরে পাওয়া যায় না। নদীর নতুন পাড় গড়া দেখে মিনারার মনে একটা খুশি দোলা দিয়ে উঠল। মিনারা তার ঢুলে আসা চোখ দুটো দিয়ে নৌকার ওপর বৈঠা হাতে বসে থাকা ওসমানকে দেখল। তারপর ঠিক করে একবার হাসল। মনে মনে বলল, মানুষটি বড় ভালো। নদীর আরো কাছে গেল মিনারা। নীল কালো জলে তার মুখের প্রতিবিম্ব ভেসে উঠল। নদীর জলে মিনারা দেখল তার শুকনো কালো মুখখানা কত শুকিয়ে গেছে। চোখের নিচে জমেছে কালো দাগ। কতদিন ভালো করে নিজের চেহারাখানা দেখেনি সে। ধামার আড়াল থেকে ওসমানের দেওয়া টগর ফুলগুলো বের করলো।
একটা একটা করে গুঁজল খোঁপায়। শুকনো মুখখানা সুন্দর হয়ে উঠল। নিজের সে মুখখানা দেখে ফিক করে হাসল। তারপর নৌকোটা পাড়ে ভিড়লে নৌকোতে উঠে দাঁড়ালো। ওসমান মিনারার খোঁপায় গোঁজা টগর ফুলগুলো দেখে আনন্দে ধেই করে উঠল। মিনারা ওসমানের দিকে তাকালো। নদীর জল যেমন গড়ে যাচ্ছে, ঠিক তেমনি তার চোরা চাহনি পড়ে যাচ্ছে ওসমানের দিকে। ওসমানও হাসল। নৌকা পাড়ে এসে থামলে সবাই নেমে গেল। নামলো না শুধু মিনারা। ওসমান জিজ্ঞেস করলো, নামো, ঘাট তো চলিয়েছে। কিন্তু আমি তো এ ঘাটে নামবো না, হেসে বলল মিনারা। তাহলে কোন ঘাটে নামবে? ওসমান বলল, আপনার ঘাটে। কথাটা বলে লাজুক হাসি হাসল মিনারা। তারপর ওসমানকে জিজ্ঞেস করলো, আমার নতুন ধামা কই?